রহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিলেন, খাদেম ছিলেন। এই খাদেম তার সাথে দীর্ঘ 30টা বছর চলাফেরা করেছে। এই খাদেমের এক বন্ধু, তিনি খারাপ পথে চলেন, অনেক সময় দাওয়াত দিয়েছেন, দাওয়াতে তিনি সাড়া দেন নাই। এইভাবে দাওয়াত দেওয়া তিনি বন্ধ রাখেন নাই, দাওয়াতের কাজটা তিনি চালু রেখেছিলেন তার বন্ধুর ব্যাপারে। হঠাৎ করে একদিন তার সে বন্ধু হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটি তালিমি জলসায়, মিলাদ মাহফিলে, একটি জলসায় সে চলে যায়। সেখানে গিয়ে এরকম শ্রোতার মতো সুন্দর করে বসে একটি নসিহত শুনেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন একটি কথা বলেছেন যে, বাবারা শোনো, কথা বেশি বললে তোমাদের মনে থাকবে না। আজকে মাত্র 2টি কথা তোমাদের মাঝে বলবো। একটি কথা হলো, তোমরা যারা এখানে উপস্থিত আছো, আজ থেকে ওয়াদা করো, কেউ নেকির কাজ, নেক কাজ, সওয়াবের কাজ ছাড়বা না। সুবহানাল্লাহ বলেন। সওয়াবের কাজ কি করবা না? ছাড়বা না। আর একটি কথা হলো, তোমরা কেউ গুনার কাজ করবা না। সুবহানাল্লাহ বলেন। গুনার কাজ করবা না, সওয়াবের কাজ ছাড়বা না, গুনার কাজ করবা না। এই 2টা হলো তোমাদের মাঝে আমার নসিহত, ওয়াজ। এই 2টা যদি তোমরা মানতে পারো, আমল করতে পারো, তাহলে তোমরা হবা জান্নাতি মানুষ। যারা বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নসিহত। এই 2টি কথা শুনে তার যে খাদেমের বন্ধু ছিল, তিনি এরকম মাহফিলের মাঝ থেকে উঠে বাড়ির দিকে রওনা করা শুরু করলেন। এখন প্রতিমধ্যে ওঠার সময়, চলে যাওয়ার সময় বলতেছে, বন্ধু কোথায় যাও? বলছে, আমি বাড়িতে যাই। কেন? যে আমি যে জন্য এসেছিলাম, যে কারণে এসেছিলাম, আমি তা পেয়েছি, আমি এখন চলে যাব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম তিনি বললেন, বন্ধু, আমি আজ 30 বছর পর্যন্ত বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সাথে চললাম, আমি কিছুই পেলাম না, এখন পর্যন্ত কিছুই পাইনি। আর তুমি সবেমাত্র আজ তুমি আসলা, আর কিছুক্ষণ কথা শোনার পরে চলে যাচ্ছ, তুমি সব পেয়েছো। আমি বুঝলাম না তুমি কি পেলে, আমাকে একটু বুঝিয়ে দাও। তখন বলছে, হুজুর একটি কথাই বললেন, তোমরা কোনোদিন নেকের কাজ ছাড়বা না, আর পাপ কাজ, খারাপ কাজ করবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 2টাই আমার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? এই 2টাই একটা মানুষের জন্য যথেষ্ট। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছেন 17টা।